হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানুয়ারি 2022 5-এর বি অঙ্কটা সলভ করব। অঙ্কটা দেওয়া আছে d2y dx স্কোয়ার প্লাস 2dy dx প্লাস y ইজ ইকুয়াল টু এক্স কিউব। তো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং তার ইকুয়েশনের রাইট সাইডে একটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে। তো এই টাইপের ইকুয়েশনে সলভ করতে গেলে আমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল দুটোই বার করতে হয়। তো প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করি। For complementary function আমরা কি করব, ইকুয়েশনটা এইভাবে লিখে নেব d2y dx স্কয়ার প্লাস 2dy dx প্লাস y ইজ ইকুয়াল টু 0। রাইট সাইডটাকে 0 করে নেব। এবার ধরা যাক যে y ইজ ইকুয়াল টু e to the power mx is a trial solution of equation 1. Hence, auxiliary equation কি হবে, d2y dx স্কয়ারের জন্য আসবে m স্কয়ার প্লাস 2dy dx এর জন্য আসবে m প্লাস 1 is equal to 0। তো এটা আমাদের স্কয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে m প্লাস 1 এর হোল স্কয়ার সমান 0, বা m সমান আমরা এখানে লিখতে পারি বা আমরা এটা লিখতে পারি m প্লাস 1 সমান 0 অ্যান্ড আর একটাও m প্লাস 1 সমান 0। m সমান হচ্ছে -1 অ্যান্ড m ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে both the roots of auxiliary equation are real and equal। এক্ষেত্রে কি হয়, আমাদের দুটো অক্সিলারি ফাংশনের বোথ রুটস যদি রিয়েল এবং ইকুয়াল হয় সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা হয়, লিখতে পারি আমরা। সো কমপ্লিমেন্টারি ফাংশন অফ y সমান লিখতে পারি c1 প্লাস c2x e to the power -1 into x। c1 and c2 are constant। তো এটা গেল আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা। এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বার করি, আমরা প্রথমে আমরা এফ ফাংশন অফ ডি এটা সমান হয় কি হয় লিখে নিই, যে d2y dx স্কয়ারের জন্য আসবে d স্কয়ার প্লাস 2dy dx এর জন্য আসবে 2d প্লাস y এর জন্য আসবে 1। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি। তাহলে আমরা লিখতে পারি সো পার্টিকুলার ইন্টিগ্রাল অফ y ইজ ইকুয়াল টু 1/f of d ইন্টু রাইট সাইডে আমাদের যে কোএফিসিয়েন্টটা ছিল এক্স কিউব 1/d স্কয়ার প্লাস 2d প্লাস 1 এক্স কিউব সমান 1 এটাকে লিখতে পারি 1 প্লাস d এর হোল স্কয়ার এক্স কিউব। এটা উল্টে গেলে হয় 1 প্লাস d
d to the power minus 2 x cube। আচ্ছা 1 পাই প্লাস d to the power minus 2 এটাকে আমরা কিভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি সেটা আমরা ইনফাইনাইট সিরিজ থেকে শিখেছি। তো ইনফাইনাইট সিরিজটা আমি একটু এখানে দেখিয়ে দিই। 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 যদি হয় তো এটাকে আমরা এইভাবে এক্সপ্যান্ড করতে পারি 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস সো অন। তো এক্ষেত্রে আমাদের তাহলে হবে 1 মাইনাস 2d প্লাস 3d স্কোয়ার মাইনাস 4d কিউব প্লাস পরবর্তী টার্মগুলো আমাদের এক্ষেত্রে দরকার পড়বে না। তো গুণ করে দিলে হয় এক্স কিউব মাইনাস 2d এক্স কিউব প্লাস 3d স্কোয়ার এক্স কিউব মাইনাস 4d কিউব এক্স কিউব প্লাস সো অন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম এক্স কিউব মাইনাস ডি কথার অর্থ হলো ডেরিভেটিভ অফ এক্স কিউব। তো ডেরিভেটিভ অফ এক্স কিউব কি হবে 3x স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 3d স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার অফ এক্স কিউব, তার মানে আমাদের এক্স কিউবের ডাবল ডেরিভেটিভ, তার মানে ডি অফ 3x স্কোয়ার করলে পাওয়া যায় আমাদের 6x, তাহলে এটা হচ্ছে আমাদের 6x মাইনাস 4d কিউব মানে হচ্ছে এক্স কিউবের থার্ড অর্ডার ডেরিভেটিভ। তো এক্স কিউবকে 3 বার ডেরিভেটিভ করলে আমরা কি পাই, তার মানে 6x কে আমরা আবার ডি কিউব অফ এক্স কিউব মানে ডি অফ 6x, তার মানে 6 পাওয়া যায়, প্লাস পরবর্তী টার্মগুলো আমাদের সব 0 হয়ে যাবে, যেহেতু 6 এর পরবর্তী কনস্ট্যান্ট টার্মগুলো ডেরিভেটিভ করলে সব 0 হয়। তাহলে আমরা কি পেলাম এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 18x মাইনাস 24। তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন অফ y পেলাম c1 প্লাস c2x ই টু দি পাওয়ার মাইনাস x, এবং পার্টিকুলার ইন্টিগ্রালটা পেলাম x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 18x মাইনাস 24। তাহলে আমাদের সলিউশন কি হবে, the general solution is y is equal to complementary function plus particular integral c1 plus c2x e to the power minus x plus x cube minus 6x square plus 18x minus 24. This is the answer. Thank you.